তাহলে আমরা প্রথমে এই চার্টটা নিয়ে ডিসকাস করব, এবং এই চার্টটার মধ্যে যেটা আমাদের প্রশ্ন সেটা হচ্ছে এই মানুষটা কি করছে। তারপরে আমরা আজকে ল লিটিগেশনের দিকে যাব। ল লিটিগেশনের দিকে গেলে পরে আমাদের একটা চার্ট রয়েছে, অদ্ভুত একটা আইনে জড়িয়ে যাওয়া এক ভদ্র মহিলার চার্ট আমরা আজকে ডিসকাস করব আপনাদের সাথে। খুব মজা। তো এই চার্টটিতে আমরা যেটা প্রথমেই দেখলাম, যে আমাদের দেখবার যেটা অস্ত্র সেটা হচ্ছে গিয়ে এই মুহূর্তের অবস্থা অন্তর্দশাপতি প্রত্যন্তর দশাধিপতি। মানে এই মুহূর্তে কি অবস্থা খুঁজে বার করবার জন্য আমার কাছে প্রত্যন্তর দশা অধিপতি নেই, আমার কাছে রয়েছে শুধুমাত্র বুধ। তাই বুধকে আইডেন্টিফাই করলাম, বুধ এখানে রইলো আমার। নেক্সট হচ্ছে গিয়ে আমাকে কি দেখতে হবে, সেটা নেক্সট আমাকে এই মুহূর্তের অবস্থা দেখবার জন্য আমার কানেক্টেড প্ল্যানেটস, দশা অধিপতি, অন্তর্দশা অধিপতি, প্রত্যন্তর দশা অধিপতি, এরা কি অবস্থায় রয়েছেন, কোথায় রয়েছেন, সেগুলো ট্রানজিটে একবার দেখতে হবে। কারণ আমরা যে দশার রুল পড়েছি সেখানে আমাদের সিক্স রুলে ছিল অন্তর্দশা অধিপতি, তাকে সে হচ্ছে গিয়ে ট্রানজিটে কোন জায়গাতে রয়েছে, কোন ভাবে রয়েছে, সেই ভাবটা আমাদের দেখা দরকার। প্রত্যন্ত দশা অধিপতির জন্যও দেখা দরকার। তাহলে মূল দশা হচ্ছে চন্দ্র, আমরা একটু মার্ক করি। চন্দ্র, এখানে চন্দ্রের মূল দশা। আর অন্তর্দশা এটা হচ্ছে বুধের। কিন্তু চন্দ্রের এখানে নক্ষত্র অধিপতিকে শুক্র। তাহলে চন্দ্রের নক্ষত্র অধিপতি শুক্র, তিনি 10th হাউসে রয়েছেন। 10th হাউস মানে হচ্ছে কর্ম, প্রফেশন। আর ট্রানজিটে তিনি রয়েছেন, ট্রানজিটের ক্ষেত্রে তাকে আমরা দেখতে পাচ্ছি তিনি রয়েছেন 12th হাউসে, লগ্ন থেকে দ্বাদশ ঘরে। এইখানে এই মানুষটার লগ্নের সঙ্গে, এই মানুষটার লগ্নের সঙ্গে কালকে রাত্রে দেখেছি, কালকে রাত্রের লগ্ন ম্যাচ করেছে। ফলে হোরারিটা খুব এফেক্টিভ হয়ে গেছে। তাহলে শুক্র, চন্দ্রের দশা অধিপতি, নক্ষত্র অধিপতি শুক্র, সে 10th বসে রয়েছে। আর শুক্র আমাদের ট্রানজিট কুণ্ডলিতে 12th বসে রয়েছে, দ্বাদশে, এবং রাহুর সঙ্গে যুক্ত। তাহলে এখানে আমরা নিশ্চিন্তে বলতে পারি যে বিদেশ কানেকশন হবেই। বিদেশ কানেকশন এবং এয়ার জার্নি, এই ক্রুজে নেই। যদিও জলতন্ত্রে রয়েছে, তথাপি আমরা বলবো যে এই ক্রুজে নেই, এর এয়ার জার্নি। এবং রাহু এখানে ঠিক হয়ে রয়েছে। লোকটার শনির ওপর শনি বাস করছে এই মুহূর্তে। সুতরাং আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে এর কর্মের সঙ্গে ডিস্টেন্স থাকবে, এবং বায়ুতত্ত্ব, ফ্লাইটে যাবে, জাহাজ টাহাজে যাবে। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম। আর বুধ সে 10th হাউসে রয়েছে। চন্দ্রের নক্ষত্র অধিপতি শুক্র, বুধ, এরা সকলেই 10th হাউসে রয়েছে। তার মানে এর প্রফেশনটা হচ্ছে গিয়ে, এর এই মুহূর্তটার, এই মুহূর্তের স্ট্রাগল, এই মুহূর্তের চিন্তা ভাবনা যাই হোক না কেন, সেই বিষয়টা রিলেশনশিপ হচ্ছে 10th হাউস, কর্মার সঙ্গে কানেক্টেড। আর বুধ যেখানে, এখানে অন্তর্দশা অধিপতি, বুধ 10th হাউসেই রয়েছে। আর বুধ এখানে অবস্থান করে রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে। মঙ্গলের দৃষ্টি বুধের ওপর রয়েছে। মঙ্গল সে অবস্থান করে রয়েছে বুধের নক্ষত্রে। ফলে এখানে একটা এডুকেশন, হিট, এই টাইপের ব্যাপার আসতে পারে। হিট মানে হচ্ছে গিয়ে তাপ, উষ্ণতা, এগুলো আসতে পারে। তাহলে যখন এইগুলো আসছে, হিট আসছে, তাপ আসছে, উষ্ণতা আসছে, বুধ মানে হচ্ছে এখানে এডুকেশন আসছে, তখন আমি আর কি বললাম যে আহ ওই বললাম, আর আমার মুখ দিয়ে বেরিয়ে গেল সুন্দর করে, যে এখন পড়াশোনার জন্য বিদেশে রয়েছে। পড়াশোনার জন্য বিদেশে রয়েছে, এবং পড়াশোনাটা হচ্ছে গিয়ে কোনো ম্যানেজমেন্ট লেভেলের। সেটা ফুড, রেস্টুরেন্ট, খাওয়ার, হোটেল, এই টাইপের হওয়ার, হসপিটালিটি, এই টাইপের হওয়ার চান্সেস বেশি। অদ্ভুত ভাবে ব্যাপারটা ক্লিক করে গেল। তারপরেই পুরো ঘটনাটা ঘটলো, সমস্ত কিছু হলো। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের সকল অ্যাস্ট্রোলজারদের কাম্য, যে স্টার্ট দেখানো, পরবর্তী পর্যায়ের কাজটা ঠিকঠাক ভাবে হোক। তো সেই পরবর্তী পর্যায়ের কাজটা সঙ্গে সঙ্গে ঠিকঠাক ভাবে হবে। তো এই এই যে ব্যাপারটা, এই এই যেটা আমরা আর কি বলছি, যে যখন এরকম জাজমেন্টাল সিচুয়েশন আসবে, যখন আমরা এরকম কঠিন পরিস্থিতিতে পড়ব, তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে উম, ওদের সময় বেশ ডিস্টার্ব চলছে, টাফ টাইম চলছে। এনিওয়ে, সেটা কথা নয়, আমরা পেরেছি, এটা হচ্ছে গিয়ে কথা। তো এটা একটা বেশ, এরকম প্রচুর মানুষ আমাদেরকে দেখাতে আসেন, যে আমাদের কিছু বলবার আগেই নিজের সম্পর্কে এত বলতে থাকেন, যে আমাদের ব্লাস্টে বলি এবার তো থামুন, আমাকে দু চারটে কথা বলতে দিন। আবার প্রচুর মানুষ এরকম রয়েছেন যারা আমাদেরকে পুরোটাই আমাদের থেকে শুনবেন, এবং তারা কিছুই বলবেন না, বলে আপনি আরেকটু বলুন। আর কিছু মানুষ এরকমও রয়েছে, সমস্ত কিছু বলবার পরে আরেকটু বলুন না,
আর একটু কিছু বলুন না, এই ব্যাপারটা করবে। তো এই সমস্ত রকম মানুষকে নিয়ে আমাদেরকে চলতে হবে। আমরা এদেরকে নিয়ে ভালোভাবে চলবো এবং বেশ সুন্দরভাবে আমরা চলবো, এটাই আমাদের সিস্টেম প্রসেস। যাই হোক, আমরা পড়বো ল লিটিগেশন। ল লিটিগেশন আমাদের ক্ষেত্রে সাধারণত তিনটে আছে। একটা হচ্ছে সিভিল, একটা ক্রিমিনাল, আর একটা ম্যারেজ ওরিয়েন্টেড। এছাড়াও আমাদের কিছু মামলা থাকবে, সেটা হচ্ছে ফাইন্যান্স ওরিয়েন্টেড। আমরা এটা এই চারটে ভাগে ভাগ করি। একটা সিভিল মামলা, একটা ক্রিমিনাল মামলা, একটা টাকা পয়সার মামলা, আর একটা হচ্ছে বউ বাচ্চা নিয়ে মামলা। সিভিলের মধ্যে ওই টাকা পয়সার মামলা টামলা গুলো পড়ে যাবে। বউ নিয়ে মামলাগুলো ক্রিমিনাল কেসের মধ্যে আসবে। বউয়ের সঙ্গে ঝামেলা চলছে 498-এ, এগুলো তো সব ক্রিমিনাল কেসের মধ্যেই আসবে। তো আমি আপনাদেরকে একটা কুণ্ডলী আজকে দেখাবো। এটা একটা অসাধারণ কুণ্ডলী, এইমাত্র আমি দেখলাম। আহ শুধু নামটা একটুখানি ডিলিট করে নিয়ে আসছি। এই কুণ্ডলীটা জবরদস্ত কুণ্ডলী। দেখুন, দেখা যাচ্ছে, লক্ষ্য করুন, ভদ্রমহিলার মীন লগ্ন এবং ভদ্রমহিলার রাশি হচ্ছে কন্যা রাশি, বক্রী শনি রয়েছে একাদশে। এই মুহূর্তে রাহুর দশা, মঙ্গলের অন্তর্দশা চলছে। তো এবার এখানে যদি আমাদেরকে কেউ বলে ভদ্রমহিলার প্রফেশনটাকে ফাইন্ড আউট করুন, প্রফেশনটাকে ফাইন্ড আউট করুন, বলে আমাদেরকে সিচুয়েশনটা বেশ টাফ সিচুয়েশনে পড়তে হবে। বলবো স্যার। হ্যাঁ, বলুন না। টিচিং প্রফেশন। বলো না। যে প্রফেশন, ওরা মেলাতে পারবো না। স্যার বিউটি পার্লার। নো 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 নো, মেডিকেল ফিল্ড স্যার। কেন মেডিকেল ফিল্ড কেন? চতুর্থ দশমের সম্পর্ক রয়েছে, তার সঙ্গে রবি যুক্ত, আর বৃহস্পতি মঙ্গলের সাথে যুক্ত দশমপতি, এবং শুক্র সেখানে যুক্ত রয়েছে। কাজেই মেডিকেল ফিল্ডটা মনে হচ্ছে স্যার। হ্যাঁ, ভদ্রমহিলার ফিল্ডটা হচ্ছে মেডিকেল ফিল্ড। আচ্ছা। ভদ্রমহিলা এমবিবিএস ডাক্তার। তো উনি, দেখতেই পাচ্ছেন, বাংলাদেশে ওনার জন্ম। বাংলাদেশে জন্ম হওয়ার পরে ওনার বিয়ে হয়। বিয়ে টিয়ে হয় ঠিকঠাক বয়সেই, বিয়ে টিয়ে হয় এমবিবিএস হওয়ার পরে। তারপরে উনি, বিয়ের পরে প্রচন্ড অশান্তি অত্যাচার ইত্যাদি ইত্যাদি হওয়ার পরে, তারপরে উনি হচ্ছে গিয়ে আহ, এই সম্পর্ক থেকে বেরিয়ে যান। এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার জন্য উনি প্রথমত আইনি ঝামেলা, মামলা টামলা ইত্যাদি করেন। তাহলে এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আইনি ঝামেলা, মামলা টামলা এর কুণ্ডলিতে রয়েছে এবং বিবাহ সম্পর্কিত রয়েছে। যার জন্য কি লাগবে? বেশি কিছু লাগবে না, ষষ্ঠ সপ্তম যোগ থাকলেই হবে। ষষ্ঠ সপ্তম একদম পরিষ্কার রয়েছে। চতুর্থ ভাবে ষষ্ঠ সপ্তম যোগ আমরা দেখতে পাচ্ছি যে রবি আর বুধের কানেকশন রয়েছে, এটাতে মামলা হয়েছে, এটা গেছে। তো বিয়ে টিয়ে ডিভোর্স হয়ে গেছে। তো আমরা সেটাও দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার যে সপ্তমে চন্দ্র থাকলে পরে আমরা জানি যে গন্ডগোল হয়। আর আমরা এটাও এটাও আর কি পরিষ্কার ভাবেই জানি যে সপ্তম পতি যদি রবি যুক্ত হয়, এখানে কেতু যুক্ত হয়েছে, সেপারেশনের টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। সেপারেশন হয়ে গেছে, খুব ভালো কথা। সেপারেশন হয়ে যাওয়ার পরে এইবার হচ্ছে টুইস্ট। এবার ভদ্রমহিলা আরেকটি বিয়ে করেন। আরেকটি বিয়ে করেন কোথায়? একটি গোয়ানিজ ভদ্রলোককে, একটি গোয়ার ভদ্রলোককে বিয়ে করেন উনি, যিনি এই ভদ্রমহিলার থেকে 14 বছরের বড়।
এবার এই 14 বছরের বড় ভদ্রলোককে বিয়ে করবার পরে ভদ্রমহিলা আমেরিকাতে চলে যায়। এবার মতের অমিল। ভদ্রলোক হচ্ছে ডাক্তার, সেও মেডিকেল ফিল্ডের, কিন্তু পিএইচডি ডাক্তার, মানে পিএইচডি বা পোস্ট ডক ডাক্তার, মানে নর্মাল এমডি টেমডি তার অনেক উপরে, মানে ওভার কোয়ালিফাইড। এই ভদ্রমহিলা যেমন প্লেন এমবিবিএস, এখন উনি এমডি করে উঠতে পারেননি, কিন্তু এই ভদ্রলোক হচ্ছেন ওভার কোয়ালিফাইড। তো ভদ্রলোককে বিয়ে হওয়ার পরে ইউএসএ ভালো রকম অশান্তি ক্যাচাল ট্যাচাল উনি করেন। এই অশান্তি ক্যাচাল ট্যাচাল করতে করতে একটা সময় ওই ওখানকার সিস্টেম হচ্ছে, যদি আশেপাশের বাড়িতে কেউ ঝামেলা করে তাহলে তার আশেপাশের বাড়ির লোকরা কেস করে দেয়। তো পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসবার পরে ওনার উপরে একটি কেস করে। এটা তো না তো সিভিল কেস, না তো ক্রিমিনাল কেস, এটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস তৈরি হয় আমেরিকাতে। তো এই ডোমেস্টিক ভায়োলেন্সের কেস যখন তৈরি হয় আমেরিকাতে, তখন কোর্ট ভদ্রমহিলা প্রেগনেন্ট বলে, এই কেসটি যখন হয় তখন ভদ্রমহিলা প্রেগনেন্ট, এখনো ভদ্রমহিলা প্রেগনেন্ট। এই কেসটা হয় 2024-এর শেষের দিকে। তো এই কেসটা যখন হলো, তখন ভদ্রমহিলা আহ তাকে হচ্ছে গিয়ে তার অবস্থা দেখে কোর্ট বললো ঠিক আছে তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু তোমাকে কেস করতে হবে, এই সরি ক্লাস করতে হবে 30টা ক্লাস, মানে তুমি যে ভায়োলেন্স তৈরি করেছো তার ক্লাস করতে হবে। এবার এই যে যেহেতু ভদ্রলোক ইউএস সিটিজেন, ভদ্রলোক ইউএস সিটিজেন হওয়ার জন্য তার উপরে আইনটা হলো আলাদা, এবং এই আইনের ক্ষেত্রে এই ভদ্রমহিলা দোষী সাব্যস্ত হলেন। ফলে এই ভদ্রমহিলা তিনি যাই করুন না কেন, যতটাই করুন না কেন, তাকে এখন ওই ইয়ে শিখতে, ক্লাস করতে হচ্ছে এখন। এবং ওই ক্লাস উনি করছেন একজন কাউন্সিলরের কাছে। যতদিন এই ক্লাস কমপ্লিট না হবে ততদিন তিনি কিন্তু গ্রিন কার্ড পাবেন না, এবং ততদিন তাকে এই ক্লাসের মধ্যে কন্টিনিউ করতে হবে, এবং তাকে প্রুভ করতে হবে যে তিনি ডোমেস্টিক ভায়োলেন্স ব্যাপারটা বুঝেছেন, এবং ফার্দার তিনি আর ডোমেস্টিক ভায়োলেন্সকে ইনিশিয়েট করবেন না। এটা ওনাকে প্রুভ করতে হবে ক্লিনিক্যালি, মানে ওষুধপত্র না, ওখানকার বিভিন্ন রকম সাইকোমেট্রিক টেস্ট আছে, সেই টেস্ট অনুযায়ী ওনাকে প্রুভ করতে হবে যে উনি ক্লিনিক্যালি ফিট, এবং উনি করার ওই ধরনের ঝামেলা অশান্তির মধ্যে নেই। তাহলে এখন উনি এরকম একটি কেসের মধ্যে রয়েছেন। তাহলে এই কেসটা আমরা খুঁজে বার করবো কি করে? তাহলে আমাদের ষষ্ঠ সপ্তম দশা দেখতে পাচ্ছি, এবং এই ঝামেলাটাতে উনি যখন জড়ালেন তখন ওর অন্তর্দশা হচ্ছে রাহুর দশা, মঙ্গলের অন্তর্দশা। তাহলে মঙ্গলের সঙ্গে অবশ্যই আমাদের 6 হাউসের একটা কানেকশন থাকা উচিত। মঙ্গলের সঙ্গে 6 হাউস, ষষ্ঠ ভাবের একটা কানেকশন থাকা উচিত। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু ওনাকে এডুকেশন নিতে বলা হয়েছে, ওনাকে একটা ট্রিটমেন্টের মধ্যে রাখা হয়েছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বৃহস্পতির সঙ্গেও একটা সমর্থন বা যোগাযোগ এটা থাকা উচিত। তাহলে মঙ্গলের সঙ্গে 6 হাউসের আমরা কানেকশন সেইভাবে কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে নবাংশ কুণ্ডলিতে চলে যাব। নবাংশ কুণ্ডলিতে আমরা দেখতে পাচ্ছি 6 হাউসে কেতু রয়েছে, এবং শুক্র তিনি লগ্নে এসে বসেছেন, সপ্তম ষষ্ঠ এরা কানেক্টেড হয়েছে। আর যেহেতু এটা ডোমেস্টিক ভায়োলেন্স, ডোমেস্টিক মানে হচ্ছে হাউস ওরিয়েন্টেড একটা ব্যাপার, তো সেই ক্ষেত্রে 4th হাউসের সঙ্গেও আমরা একটা কানেকশন পাচ্ছি। কিন্তু আমরা মঙ্গলের সঙ্গে সরাসরি 6th হাউসের কানেকশন সেটা কিন্তু পরিষ্কারভাবে পাচ্ছি না। বিদেশে গিয়ে উনি ঝামেলার মধ্যে পড়েছেন, সেই ব্যাপারটার হালকা যোগাযোগ আমরা পাচ্ছি। কারণ এখানে শনি দ্বাদশপতি একাদশে এসছেন, বক্রী হয়েছে। শনির সঙ্গে রাহুর কানেকশন মোটামুটি ক্লোজের দিকেই। শনির সঙ্গে মঙ্গলের কানেকশন রয়েছে, মঙ্গল দ্বিতীয় পতি, নবম পতি, এটাও নেগেটিভ। অন্যদিকে শনির নক্ষত্র অধিপতি তিনি হচ্ছেন চন্দ্র, তিনি সপ্তমটাকে ইনফ্লুয়েন্স করেছেন। ফলে শনির কারণে সপ্তম ভাবটা পীড়িত হওয়ার জায়গা এটা তো তৈরিই হয়েছে। যাই হোক না কেন, তো আমাদের কিছু কংক্রিট ডিসিশন, কংক্রিট কিছু সূত্র, যে সূত্রগুলোকে নিয়ে আমরা বলতে পারবো না এই লোকটার লিগাল ইস্যু বা লিটিগেশন রয়েছে। তাহলে এই লিগাল ইস্যু বা লিটিগেশনের জন্য আমাদের যে অস্ত্র, আমাদের যে তীব্র অস্ত্র,
সেইটা হচ্ছে গিয়ে ষষ্ঠের সঙ্গে কানেকশন। আইনি জটিলতা, আইনি ঝামেলা, এইগুলো যখনই আমরা খুঁজবো, 6 হাউসের সঙ্গে কানেকশন আসবে। এবার হতে পারে আমি মামলা করেছি, আমি মামলা করলে কিন্তু আমি শাস্তি পাবো না। আমি যদি মামলা করি, তাহলে শাস্তি পাবে কোন লোকটা? শাস্তি পাবে যার এগেনস্টে মামলা করেছি সে। এরকম ঘটনা খুবই রেয়ার, খুবই খুবই রেয়ার এরকম ঘটনা, যে যে মানুষটা মামলা করেছে সেই মানুষটাই শাস্তি পেল। এই ঘটনা খুব রেয়ার। আগেকার দিনে হতো, কিন্তু এখনকার দিনে এই ঘটনা সাধারণভাবে আমরা দেখতে পাই না। সে না পাই তো না পাই, আমাদের অসুবিধা নাই। তাহলে আইনি ঝামেলা সেখানে আমার উপরে করা হয়েছে, আমি মামলাতে ফেঁসে গেছি, জড়িয়ে গেছি, তাহলে আমার শাস্তি হচ্ছে, তাহলে এই শাস্তিটা হচ্ছে 8 নম্বর ঘর। তাহলে মামলা মোকদ্দমায় শাস্তি, সেটা হচ্ছে 8 নম্বর ঘর। তাহলে 6 8-এর সঙ্গে কানেকশন, জরিমানা যদি দিতে হয় তাহলে আমাকে যেতে হবে 12 নম্বর ঘরে। তাহলে 6 8 12 কানেকশন যদি আমি পাই, 6 8 12, 6 8 12, সেই ক্ষেত্রে 6 8 12 কম্বিনেশনের ক্ষেত্রে জরিমানা দেওয়া, মামলা মোকদ্দমা ঝামেলা, আইনি জটিলতা ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। তাহলে আমাদের এখানে খুঁজে নিতে হবে 6 8 12 কানেকশন আছে কিনা, 6 12 কানেকশন আছে কিনা। 6 12টাও সাফিসিয়েন্ট কম্বিনেশন, ষষ্ঠের সঙ্গে দ্বাদশের কানেকশন হলে পরে মামলা মোকদ্দমার কারণে যশ হানি হতে দেখতে পাওয়া যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যিনি হচ্ছেন একাদশপতি, সরি দ্বাদশপতি, তিনি একাদশে গিয়ে বক্রী হয়েছেন। তো শনিদেব যদি বক্রী না হতেন, শনিদেব যদি বক্রী না হতেন, যদি শনিদেব বক্রী না হতেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ঝামেলা টামেলা তো কিছু আসতো না। শনিদেব একাদশে বক্রী থেকে কিন্তু মামলা ঝামেলা এগুলোকে প্রোটেক্ট করেননি। না হলে কিন্তু শনিদেব পরিশ্রম, কষ্ট, আয় উন্নতির অভাব ইত্যাদি দিতে দিতে কিন্তু তিনি হচ্ছে গিয়ে ওই মামলা মোকদ্দমাতে জড়িয়ে যাওয়া ঝামেলা এই সমস্ত যতটা সম্ভব কম দিতেন। তো শনিদেব বক্রী, ফলে প্রবল পাপগ্রহ হিসেবে শনিদেব ট্রিটেড হবেন। তার সঙ্গে দ্বাদশপতির সঙ্গে সম্পর্ক তৈরি করে রয়েছে মঙ্গল, বৃহস্পতি, শুক্র। মানে শুক্র এখানে অষ্টমপতি, অষ্টম দ্বাদশ সম্পর্ক হয়ে রয়েছে। এটা আইনি ঝামেলা, আইনি জটিলতা বেশ বড় মানে হতে পারে, খুব ভালোভাবে হতে পারে। এরকম যদি কম্বিনেশন থাকে তাহলে অবশ্যই ঝগড়া হতে পারে, অশান্তি হতে পারে এবং বেশ হতে পারে। দ্বাদশপতি স্বয়ং বক্রী, দ্বাদশপতি স্বয়ং বক্রী, ফলে আমার শুভত্বের নাশ হচ্ছে। আর এই শুভত্বের নাশ হয়েছে এরকম কোন গ্রহ সেই ষষ্ঠে কিন্তু খুব ভালো ফল দিবে না। এছাড়া আমাদের বুধের সঙ্গে রবি, একটু এরা যুক্ত হয়েছে, ফলে আইনি ঝামেলার প্রবণতা সেটা কিন্তু রয়েছে। তাহলে আপনারা মোটামুটি মামলা মোকদ্দমার যোগাযোগ গুলো একটু একটু করে বোঝার দিকে এগোচ্ছেন। তাহলে আমরা একটু দেখি মামলা মোকদ্দমা কিরকম যোগে হয়। ল লিটিগেশনের জন্য আইনি ঝামেলা জটিলতা প্রথম যে ঘরটা লাগবে সেটা হচ্ছে 6 হাউস। 6 হাউস আমরা পেয়ে গেলাম, 6 হাউস খুব ভালো হলো।
এবার এইটা হচ্ছে গিয়ে প্রতিবন্ধকতা, সমস্যা, বাধা, এই সমস্ত আইনি জটিলতা তার ঘর। কিন্তু এখানে কোনো রেজাল্ট নেই, এখানে ঝামেলা আছে, সলিউশন নেই। ক্ষয়ের পরে আমাদের যে ঘরটা আসবে সেটা হচ্ছে এইট হাউস, হাউস অফ দণ্ড। জাতক বা জাতিকাকে দণ্ড দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে 12 নম্বর। এই ঘরটাকে আমরা কেন নেবো? এটাও হচ্ছে গিয়ে ওই দণ্ডের ফলে মানি টারি ধ্বংস, টাকা পয়সা নষ্ট হচ্ছে, এই ব্যাপারটাকে ইন্ডিকেট করে। তাহলে 6, 8, 12 কানেকশনে আমরা কিন্তু মামলা মোকদ্দমার যোগাযোগ পাবো। তাহলে এতেই কি মামলা হবে? না। তাহলে 6-এর সঙ্গে 8, 12 এদের কানেকশন হবে। তাহলে 6 এখানে হচ্ছে গিয়ে কি প্ল্যানেট। কি প্ল্যানেট মানে হচ্ছে গিয়ে 6 এখানে ডিসাইডিং ফ্যাক্টর। 6-এর অবস্থা, 6-এর কোয়ালিটি, 6-এর অবস্থান, এই সমস্ত আমরা দেখে নেবো। তাহলে এইখানে 6, 8, 12। 8 হচ্ছে গিয়ে বললাম আমরা দণ্ড, অর্থাৎ অর্থদণ্ড হতে পারে, শাস্তি হতে পারে, এই বিষয়গুলো আমরা দেখতে পেলাম। এবং 12টা হচ্ছে স্পেশালি অর্থদণ্ড, সম্মানহানি, আত্মীয় পরিজনের থেকে দূরত্ব, অন্য কারোর মৃত্যু, মানে এই ধরনের সমস্ত বিষয় আমরা 12 নম্বর ঘর থেকে পাবো। তাহলে 6, 8 এবং 12, অর্থাৎ আমাদের যেটা 4, 8, 12 ছিল তার মধ্যে থেকে আমরা 6কে নিয়েছি। এখানে রয়েছে পরিশ্রম, এখানে রয়েছে দৌড়াদৌড়ি, এখানে রয়েছে চেষ্টা, এই সমস্ত সঙ্গে সঙ্গে 8 এবং 12টাও কানেক্টেড হয়েছে। যে 8 এবং 12টা কানেক্টেড হয়ে গেল, এর ফলে কিন্তু জাতকের দণ্ডের ব্যাপারটা ক্লিয়ার হলো। এই জাতককে এই ধরনের সমস্যায় পড়লে পরে যদি 6, 8, 12 কানেকশন থাকে, তাহলে আইনি ঝামেলায় জাতককে পড়তে হতেই পারে। এখনো কিন্তু আমরা কোনোভাবে এটাকে ফিক্সড করতে পারছি না যে এই কম্বিনেশন থাকলে এই জাতককে এই বয়সে জেল যেতে হবেই। জেল যেতে হবে না তো হাজতবাস করতে হবেই, হাজতবাস করতে হবে না তো পুলিশ ধরবেই। এই যে বেই, এই ব্যাপারটাই কিন্তু আমরা কমপ্লিট করতে পারি না। তো যাই হোক না কেন, তাহলে 6, 8, 12-র সঙ্গে আমাদেরকে খুঁজতে হবে আরেকটি গ্রহকে, তিনি হলেন মঙ্গল। মঙ্গল হচ্ছে গিয়ে পরাক্রম, সাহস, লড়াই, এগুলোর প্রবণতাকে বাড়ায়। এবার এই মঙ্গলকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করবার জন্য আমরা কি করব? কন্ট্রোল করবার জন্য মঙ্গলের যে ক্ষেত্রে রয়েছে মঙ্গল, তার রেমিডি রেক্টিফিকেশন করতে পারি। মঙ্গলের সরাসরি রেক্টিফিকেশন সেটা আমরা করতে পারি। আহ পারিপার্শ্বিক সাপোর্ট এগুলোকে বাড়িয়ে আমরা কিছুটা ঠিকঠাক জায়গা আনতে পারি। তো এই যে 6, 8, 12 এর মধ্যে যে কম্বিনেশন, এটাকে যদি আমরা বুস্ট করে নিতে পারি, তাহলে কিন্তু মামলা মোকদ্দমার মাধ্যমেও এই জাতকের বেশ ভালোই চলতে পারে। তাহলে এবার কম্বিনেশন গুলোকে আমরা একটু কনসাইজ করি, প্রিসাইজ করি। এবার হচ্ছে, ধরুন এটা লগ্ন। তাহলে যদি দেখতে পাওয়া যায় এই ষষ্ঠপতি বৃহস্পতি দ্বাদশপতি যুক্ত হয়েছে, যুক্ত হয়ে এই ঘরটাতে দৃষ্টি দিচ্ছে, তাহলে একটা ডেসপারেট ব্যাপার হলো। এখানে বৃহস্পতি, রাহু, শুক্র, মঙ্গল, এই সমস্ত বিষয়গুলোকে দেখতে পাওয়া যাবে। তো বৃহস্পতি এদের কারকতাগুলো একটু বুঝতে হবে। ধরুন, তাহলে বৃহস্পতির কম্বিনেশন যদি আমরা পাই, তাহলে এটা সিভিল ম্যাটার, এমন কোনো ম্যাটার যার কারণে নাম যশ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সামাজিকতা থাকছে, এরকম ধরনের কোনো মামলা। যে মামলাটা খুব একটা ডিস্টার্ব ক্রিয়েটিং নয়, কিন্তু আপনাকে বেশ খানিকটা সমস্যা দিচ্ছে। দিনু অনেক সময় পড়াশুনো রিলেটেড মামলা মোকদ্দমা দিয়ে দেয়। আবার পড়াশুনোর বয়সে মামলা হওয়ার টেন্ডেন্সি, সেটাও কখনো কখনো গরুর জন্য দেখতে পাওয়া যায়।
কিন্তু এই লাস্ট যেটা বললাম সন্তান, জিনিসটা আমরা যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে সবসময় যে খাটবে তা কিন্তু একেবারেই নয়। আচ্ছা, এনিওয়ে, একই 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 আমাদের গুরু তো দুবার হয়ে গেছে। চন্দ্র, রাহু, এরা আইনি ঝামেলার রেকারেন্স ইন্ডিকেট করে। মানে বারবার একই ঝামেলা, একই অশান্তি ঘুরে ফিরে আসছে। এই জামিন নিচ্ছেন, ওরাই ধরে ঢুকিয়ে দিচ্ছে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে গিয়ে চন্দ্র ইন্ডিকেট করে দ্রুত পরিবর্তন। এই আজকে ভালো কালকে খারাপ, পরশুদিন বিশেষ যে এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে দ্রুত পরিবর্তন ইন্ডিকেট করে চন্দ্র বুধ এরা। এবার যদি শুক্র 6 হাউসের সঙ্গে কানেক্টেড হয়ে এমন ভাবে কানেক্টেড হলো যে শুক্র একটা শুভ গ্রহ, লগ্নপতি, রাশির অধিপতি, এরকম ভাবে কানেক্টেড হয় যদি, মানে 6, 8, 12 কানেকশন, তার সাথে বৃহস্পতির কানেকশন, 6, 8, 12 কানেকশন, তার সাথে শুক্রের কানেকশন, এই সমস্ত গুলোর সঙ্গে সঙ্গে কিন্তু দুজন গ্রহকে আরো লাগবে। প্রথমে হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি সোশ্যাল এনভায়রনমেন্ট দেবে, মানসিক শান্তি স্বস্তি দেওয়ার চেষ্টা করবে, একদম সুস্থ স্বাভাবিক জীবন সেটাকে রাখার চেষ্টা করবে। যদি এখানে কোন রকম লিগ্যাল ইস্যু ক্রিয়েটেড হয়, সেই ক্ষেত্রে এই মানুষ আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট করতে চাইবে। জেনারেলি চেষ্টা করবে যে কোর্টের ঝামেলায় টামেলায় আবার যাবো, কারণ উনি ভীতু প্রকৃতির মানুষ। উনি হচ্ছেন ভীতু প্রকৃতির মানুষ, ওনার চার্টের যে কুণ্ডলিতে মঙ্গলের স্থান সেটা ড্যামেজ হয়ে গেছে। ওরা নিজের জন্মকুণ্ডলিতেও মঙ্গল খুব ভালো জায়গায় নেই, তাহলে ওনার মঙ্গলটা পীড়িত হয়েছে। এই মঙ্গলের দশায় ওনাকে কিন্তু কিছু সমস্যা ফেস করতেই হবে। আমরা অনেক সময় চাই, অনেক সময় চাই না, কিন্তু এইরকম সিচুয়েশন, এটা কিন্তু সমস্যা নিয়ে আসবে। সবচেয়ে বড় জিনিস, শরীরের উপরে বড় এফেক্ট পড়তে পারে। শুক্র, তিনি যদি আইনি ঝামেলার সঙ্গে কানেক্টেড হন, তাহলে ছেলেদের ক্ষেত্রে মেয়েদেরকে নিয়ে ভালো রকম ঝামেলা আসে। কাছাকাছি এরকম টাইপের কম্বিনেশন বলা একটা চার্ট, তো সেই ভদ্রমহিলা পুরুষটির সঙ্গে রেগুলার রিলেশনশিপে আছেন, এবং আহ উনি বুঝতে পারছেন যে এই রিলেশনশিপটা আর বেশি দিন টিকবার নয়। বয়স্ক মহিলা, ছেলেটি আমাদের থেকে ছোট। আচ্ছা, তাহলে 6, 8, 12 এর মধ্যে যে কোনো কেউ যদি কানেক্টেড হয়, 6, 8, 12 যে কেউ সম্পর্ক যুক্ত হতে পারেন। তাদের সঙ্গে সম্পর্ক যুক্ত হবেন এক, আর এই ভাবগুলোর সঙ্গে মেইনলি এগুলো কানেক্টেড। ওকালতি প্রফেশনটা ডিরেক্টলি কানেক্টেড। এবার ধরুন, এক হলো না, তিন কানেক্ট করেছে, তিন হলো না, নয় কানেক্ট করেছে, এই ব্যাপারগুলো হতেই পারে, সেটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু ফি আরেকবার আমরা বলবো গ্রামার, তো সেটাতে আমরা দেখবো কার কার সাথে ঠিকঠাক করে কানেক্ট করেছে, তাদেরকে আমরা দেবো। তাহলে যদি বড় কিছু করতে হয়, তাহলে কিন্তু মঙ্গল রাহু এদের সাপোর্ট লাগবে। শনিদেব বড় কিছু করাতেই পারেন, কিন্তু শনিদেবের উপরে পুরোপুরি ভরসা রাখা যাবে না। শনিদেবের উপরে পুরোপুরি ভরসা, 100% ভরসা, সেটা কিন্তু আমরা শনিদেবের উপর রাখতে পারবো না। শনিদেব তার আগে অনেক পরীক্ষা নিয়ে নেন। আচ্ছা, যদি হচ্ছে গিয়ে আমরা দেখি 6, 8, 12 এর সঙ্গে এক কানেক্টেড হয়েছে,
তারপরে হচ্ছে আইনি জটিলতার কারণে স্বাস্থ্য হানি হচ্ছে, শরীরটা ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে, আর কন্টিনিউ করা যাচ্ছে না, আর কতদিন। এরকম বেশ কিছু লোক আমাদের অফিসে এসে কথা বলেন যে আর কতদিন বাঁচবো একটু দেখেন তো। এই মানুষগুলো বেসিক্যালি ফ্রাস্ট্রেটেড। এরা পৃথিবী থেকে চলে যেতে চায়, আশা করে যে স্বর্গরাজ্য খুব সুন্দর হবে, তো বেসিক্যালি সেটা হয় না। এবার 6, 8, 12 কোনো একটার সঙ্গে 2-এর কানেকশন। তাহলে 6, 8, 12-র সঙ্গে আমরা যখন বৃহস্পতির কানেকশন করতে চাইবো, তখন সেটা 2-এর সঙ্গে করব, কারণ এই আঙ্গুলটা হচ্ছে বৃহস্পতির এই আঙ্গুল, তর্জনী। তর্জনীতে আমরা কোন রকম রেমেডি রেক্টিফিকেশন সেগুলো করতে পারি, তাতে আমাদের ডেভেলপমেন্ট হবে এবং ভালো রকম হবে। বিগত যে রাহুর দশা কাটিয়ে উঠবে বা কোন রকম খারাপ কিছু করবে, সেখানে হয়তো কন্ট্রোল দেখতে পাওয়া যাবে। আচ্ছা, যদি 3 কানেক্টেড হয়, 3 কানেক্টেড হলে নিজের দোষে ঝামেলা, আইনি অশান্তি সৃষ্টি। নিজের চেষ্টায়, নিজের দোষে, নিজের ভুলে আইনি জটিলতা এবং অশান্তি, এইটা যদি আমরা 3কে দেখতে পাই। 3 কানেক্টেড হলে অনেক সময় ভাগ্য বিড়ম্বনাও দেখতে পাওয়া যায়, যেটা আমরা প্রপার গিয়ে পাবো 9 নম্বর ঘরে। তাহলে নবম ঘরে যদি এই ধরনের 6, 8, 12 কম্বিনেশন দেখতে পাওয়া যায়, যদি 6, 8, 12 কম্বিনেশন থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে যে এইখানে সেলফ ইনফ্লুয়েন্সের ঝামেলা হচ্ছে, নিজের চেষ্টায়, নিজের ইচ্ছায় মানুষটা ভালো রকম ঝামেলা পাকিয়ে ফেলেছেন এবং এখন জড়িয়েও গেছেন। 6, 8, 12-র সঙ্গে আমরা যদি 9, 10 এদের মধ্যে কোনো একটাই খুব স্ট্রংলি পাই, তাহলে এই ক্ষেত্রে 9 হলো অর্থ ত্রিকোণের, আহ ধর্ম ত্রিকোণের অংশ। আর এই লাস্টে যে আমরা 10 নাম্বারটাকে রেখেছি, এই 10 হলো অর্থ ত্রিকোণের অংশ। মানে এই অবস্থায় মামলা মোকদ্দমা সেটা যদি চলেই আসে, তাহলে সেটাকে চেষ্টা করতে হবে আউট অফ দ্য কোর্ট, নিজেরা কথাবার্তা বলে সেটাকে সম্পূর্ণ ক্লোজ করে নেওয়া। তাহলে মোটামুটি মামলা মোকদ্দমার ব্যাপারগুলো আমরা একটু একটু বুঝলাম। 6, 8, 12 কানেক্টেড, তার সঙ্গে 10 কানেক্টেড, প্রফেশনাল মামলা বা কুটুম্বকুলে কোনো কারণে মামলা। 6, 8, 12 কানেক্টেড, তার সঙ্গে 2 কানেক্টেড হয়ে রয়েছে, তার মানে হচ্ছে একদম সিম্পল। কেউ একটু বলুন। 6, 8, 12 কানেক্টেড এবং তার সঙ্গে 2 কানেক্টেড, এটা একটু বলুন কেউ একজন। ফ্যামিলি বিষয়ে। স্ত্রীর কুটুম্বকুল নিয়ে ঝামেলা। আ স্ত্রী, কুটুম্ব, কুল, ফ্যামিলি, এই সমস্ত নিয়ে ঝামেলা। কুটুম্বকুলের সঙ্গে বেশি অ্যাটাচমেন্ট, তার জন্য বিবাহিত জীবনে। এবার সেই অশান্তি মামলার দিকে যেতে পারে, মামলার দিকে গেলে পরে এই মানুষটা মামলায় জিতবে কিনা সেটা আমরা খুঁজে দেখতে পারি। তাহলে এখানে আমাদের এই অল্প কিছুদিনের মধ্যে যদি মামলার রায় বেরিয়ে আসে বা চটপট ব্যাপারটা সলভ হয়ে যায়, তাহলে আমাদের চন্দ্র, বৃহস্পতি, শুক্র এই সমস্ত বিষয় নিয়ে ভাবতে হবে। আর ব্যাপারটা যদি লেন্দি হয়, সময়ের জন্য, বেশি সময়ের জন্য চলে, তাহলে গুরু, শনি, এই সমস্ত গ্রহকে নিয়ে আমাদের ভাবতে হবে। তাহলে এবার আমাকে বলুন, কোন কোন জায়গা ক্লিয়ার হলো না সেগুলোকে আমি একটু ক্লিয়ার করি। যদি 6, 12 কানেক্টেড হয় এবং 2 কানেক্টেড হয়, সেই ক্ষেত্রে আহ মামলা মোকদ্দমার কারণে অর্থহানিকে ইন্ডিকেট করে। সে চেষ্টা করেছে, প্রচুর লড়াই দিয়েছে, কিন্তু আলটিমেটলি এই লোকে হচ্ছে গিয়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। গৃহীত মঙ্গল
সাধারণত সিভিল ম্যাটার্স কে নিয়ে মামলার ইন্ডিকেশন দেয়। বুধ কখনো কখনো এডুকেশন সেক্টরে মামলার ইন্ডিকেশন দেয়, এডুকেশন সেক্টরে মামলা বুধের দিক থেকে আসতে পারে। শুক্র স্বামী স্ত্রী সম্পর্ক ওরিয়েন্টেড মামলা দিয়ে থাকে। আর গুরু কে হচ্ছে গিয়ে জেনারেলি সমাজ সোসাইটি ইত্যাদি ওরিয়েন্টেড মামলা দিয়ে থাকে। তাহলে প্রত্যেকের মামলা দেওয়ার মোটামুটি কোয়ালিটি, কিভাবে মামলা দেয়, কোন দিকে মামলা দেয়, সেটা আমরা মোটামুটি বুঝতে পারবো। বৃহস্পতি সোশ্যাল, তাই জন্য ওই ডোমেস্টিক ভায়োলেন্স, ফ্যামিলি রেস্টোরেশন, এই ধরনের কেসগুলো আমরা দেখতে পাবো। এটাই যদি আবার শুক্রের সঙ্গে দেখতে পাই, সেই ক্ষেত্রে কনজুগাল লাইফ নিয়ে প্রবলেম, বা স্বামী স্ত্রী সন্তান হয়নি, বা তৃতীয় কোনো প্রেমিকা তাকে নিয়ে প্রবলেম, প্রেমিকার সঙ্গে প্রবলেমের হওয়ার পরে তারপরে মামলার দিকে চলে গেছে ব্যাপারটা, এটা তো হতেই পারে। কালকে বা কালকে তো বুধবার ছিল, কালকে অথবা রোববার আমি একটা মামলার চার্ট দেখেছি যে স্বামীর থেকে স্ত্রী আলাদা হয়ে গেছে এবং গিয়ে মামলাটা করেছে। বুধ হচ্ছে, সাধারণভাবে একে আমরা বালক গ্রহ বলে থাকি। বুধ এখানে কি করছে, 9-10 এদের উপরে কানেক্টিভিটি তৈরি করে রেখেছে, বা 9-10-এর উপরে প্রভাব বিস্তার করে রেখেছে বুধ। তাহলে বুধ যদি 9-10-এর উপরে প্রভাব বিস্তার করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সঠিক বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। বুধ আমাদের শিখন ক্ষমতা, এবিলিটি অফ লার্নিং, সেই জায়গাটাকে যদি ডিস্টার্ব হয় এবং তার কারণে যদি মামলা মোকদ্দমা হয়, এরকম হতে পারে এডুকেশন লোন নিয়েছিল কিন্তু প্রপার ওয়েতে শোধ করতে পারলো না, সেই ইএমআইটা বাড়ছে বাড়ছে, অশান্তি হলো, এরকম কিছু মামলা টামলা অবশ্যই হতে পারে। আচ্ছা, এবার কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলুন, তাহলে আমরা আরেকটু এগোবো। এটুকু নিয়ে কারোর কোনো প্রশ্ন? স্যার, হুম। বলছি মামলা মোকদ্দমা কেউ হারবে না জিতবে সেটা 6 থেকে দেখবো তো? না, ছটা কতটা strong? 6-11, 3, 6, 11, তাই তো? 5-6-11, 5-6-11। আচ্ছা আচ্ছা। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হাউস হচ্ছে 5, কারণ 5-এর মধ্যে লিডিং এবিলিটি রয়েছে, 5-এর মধ্যে সিস্টেম রয়েছে, 5-এর মধ্যে আম, বুধের প্রভাব রয়েছে। তো এই ক্ষেত্রে এই মানুষটা কিন্তু যা কিছু করছে প্রপার বুদ্ধিবৃত্তির সঙ্গে করতে পারছে, এটা আপনি নিশ্চিত হতে পারবেন। পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কারোর কোনো সংশয়? আর কারোর কোনো প্রশ্ন এই ব্যাপারটা নিয়ে? হ্যাঁ স্যার, বলছি হ্যাঁ। 6, 8, 12 দণ্ডনীয় আইনি সমস্যা, তার সাথে যদি একাদশ হাউস যুক্ত হয় তাহলে হচ্ছে সেইখান থেকে মুক্তি পাওয়ার আশা করা যায়, তাই তো? কিন্তু একাদশ ভাবের অধিপতিকে পাওয়ারফুল হতে হবে। আচ্ছা আচ্ছা তারা একদম পাওয়ারলেস, দুর্বল, নিচস্থ, সেই ক্ষেত্রে কিন্তু সেই লেভেলের ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা। আর কারোর কোনো প্রশ্ন? স্যার, এই 1, 2, 3, 9, 10 ছাড়াও যে বাকি হাউস গুলো থাকবে তার সাথে যদি 6, 8, 12 কানেকশন থাকে, সেগুলো মানে যেই। থাকতেই পারে। যেমন হচ্ছে কি, ধরুন লগ্নের উপরে বড় কানেকশন, মানে আপনার মামলার প্রবণতা দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ের সঙ্গে 6-8 কানেকশন হচ্ছে ভালো কানেকশন, তাহলে হচ্ছে গিয়ে অর্থনৈতিক দিক থেকে কোনো মেনটেনেন্সের মামলা হতে পারে, কোনো ক্ষতিপূরণের মামলা হতে পারে, এই টাইপের মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। থার্ড হাউসের সঙ্গে যদি আমরা যাই, সেই ক্ষেত্রে গৃহ সংক্রান্ত মামলা আসতে পারে। থার্ড হাউসে যদি আমরা আসি, সেই ক্ষেত্রে ভাইয়ের সঙ্গে মামলা মোকদ্দমা আসতে পারে। হ্যালো স্যার। থার্ড হাউসে যদি আমরা যাই, তাহলে হচ্ছে কি কানেকশন, বা কোথাও থেকে টাকা পেলাম না, পাওয়ার কথা ছিল,
বন্ধু বান্ধবরা বিট্রে করলো। একটা জমির কাজ করেছিলাম, ভেবেছিলাম ওই টাকাটা এলে পরে 50 লক্ষ টাকা পাবো। তো 50 লক্ষ অনেক দূরের কথা, 5 লক্ষ আসার কথাও শুনতে পেলাম না। 5 লক্ষ অনেক দূরের কথা, মোটামুটি যে গেছে তো গেছে, সে আর 5 টাকার কথাও বলছে না। সেই যে সে আমাদের এলাকা থেকে চলে গেল, যে আমাদেরকে স্বপ্ন টপ্ন দেখিয়ে, সে আর ফিরে আসছে না। কারণ থার্ড হাউসটা আমার ডিস্টার্ব হচ্ছে। এবং যদি এরকম হয়, যা ঘটনা বললাম, যদি ঘটনাগুলো এরকম ভাবেই হয়, তাহলে অবশ্যই কিন্তু উম, বাড়ির যারা হচ্ছে কি অ্যাটাচড মেম্বার বা অ্যাসোসিয়েট মেম্বার রয়েছে, যে সচেতন সাবধান। পুষ্টিটা দিয়েছে আমাকে। আচ্ছা, 3 নম্বরের সঙ্গে কানেকশন কানেকশন গুলো আমরা বুঝতে পারলাম। 3 নম্বর থেকে মিথ্যা মামলাও আসে। 9 নম্বর হচ্ছে বাবা, পৈতৃক সম্পত্তি, এগুলো নিয়ে মামলা মোকদ্দমা। আর প্রফেশন ওরিয়েন্টেড মামলা মোকদ্দমা, এটা হচ্ছে 10th হাউস একটা মামলা। এবার কারোর কোনো প্রশ্ন? বলছি স্যার, কাউকে যদি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে স্যার আমরা কোন গ্রহকে দেখবো? আচ্ছা, এটাতে আমরা আসছি। আর কিছু? বলছি স্যার, মামলার জন্য মেন কোন গ্রহটাকে ধরবো স্যার? মঙ্গল? অঙ্গ। আচ্ছা, 4, 5, 7, 11 এইগুলোর সাথে 6, 8, 12-র তার যদি কানেকশন থাকবে। কানেক্টেড হয় তাহলে অবশ্যই বাড়িঘর নিয়ে মামলা। বাড়ি ঘর জমি জায়গা এই সমস্ত নিয়ে মামলা হয়। কখনো পোষ্য প্রাণী এদেরকে নিয়ে মামলা হয়, কখনো গৃহের ওপরে মামলা হয়। এবং এই মানুষগুলো এমন এমন কারণে মামলায় জড়িয়ে যায় যে এদের আর মামলা থেকে বেরোবার কোনো রকম কোনো ইয়ে থাকে না, জায়গা থাকে না। কারণ এখানে বৃহস্পতি একটা কন্টিনিউইটিকে নির্দেশ করবে। মানে চলছে তো চলছে, আজকে এ জিতছে, কালকে আপনি জিতছেন, পরশু ও জিতছে, তরশু আপনি জিতছেন, এইভাবে আর কি চলছে। মানে সলিউশনও নেই, রেজাল্টও নেই, এটা থাকা। 5-এ স্যার যদি আসি আমরা, 5 কিন্তু খুব একটা মামলা মোকদ্দমার জায়গা নয়। একমাত্র চাকরি সংক্রান্ত কিছু মামলা খুব রেয়ার, সেটা হচ্ছে হতে পারে। হ্যাঁ, বলছি যে ফোর্থ হাউস যদি হয় তাহলে সেক্ষেত্রে গাড়ি নিয়ে মামলা বা মায়ের পৈতৃক সম্পত্তি এই ধরনের মামলা হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে। কিন্তু যখনই হচ্ছে গিয়ে মঙ্গল শুক্র এই সমস্ত গ্রহরা সপ্তম ঘরে গিয়ে বসবে, সপ্তম হ্যাঁ। ঘরটাকে অনেক স্ট্রং করে দেবে, ডিটারমাইন্ড করে দেবে। সে সহজ সহজে চাইলে পরেই বেরিয়ে আসতে পারবে না। বলছি স্যার, চিকিৎসা সংক্রান্ত মামলা করতে গেলে কি বৃহস্পতিকা দরকার? আহ, হতে পারে। তবে আপনার কথাবার্তা বিশেষ কিছু শুনতে পাইনি। স্যার, বাড়ির প্রপার্টি ভাগের বিষয় বা ডকুমেন্টারি কাজকর্ম যেগুলো প্রপার্টি ভাগ হবে এই নিয়ে সমস্যা চলছে, কে কতটা পাবে। তো স্যার, এই প্রপার্টি বা ডকুমেন্টস গুলো বলছি 3 থেকে স্যার, ধরবো তো স্যার? চিকিৎসা সংক্রান্ত জমি, প্রপার্টির কাগজপত্র, অধিকার, এই সমস্ত গুলো যদি আমরা দেখতে চাই, তাহলে 2, 3, 4, 2, 3, 4 এরা কিন্তু কোন রকম কোনো 2, 3, 4 সরাসরি কোন রকম কোনো আইনি সাপোর্ট দেবেন। কিন্তু দুইয়ের সঙ্গে যদি কিছু সাপোর্ট পাওয়া যায়, তাহলে পরে আমরা কাজটা কমপ্লিট করতে পারবো। কিন্তু দুই, যদি হচ্ছে কি আমি মামলা করতে চাইছি এমন মামলা যে আমার আশেপাশের বাড়ির লোকজন আমার বাড়ির থেকে কিছু চুরি করে নিচ্ছে, এইবারে চুরি করছে, এবার এটাকে আমরা মামলা করলাম। তো এই ক্ষেত্রে কিন্তু থার্ড হাউসটা ভীষণ অ্যাক্টিভ, ভীষণ ইম্পর্টেন্ট। আর বাকি গ্রহদের, ওদের সঙ্গে এই ভাবদের সম্পর্ক কি হবে, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। মানে আমি প্রপার্টির ভাগ পাবো কিনা, যে আমার অধিকার আছে যে পাওয়ার, যে এতটুকু, বাট কিন্তু আমি পাচ্ছি না, ওই জায়গাটা সমস্যা।
কার ক্ষেত্রে আছে? না না, আমার কারোর কিছু নেই, বাট কানেকশনটা মানে জিজ্ঞাসা করছি আর কি। তো তাহলে হচ্ছে গিয়ে দেখতে হবে মানে চতুর্থ পতির সঙ্গে মঙ্গল আর একাদশ পতি সম্পর্ক করেছে কিনা। যদি মঙ্গলের সঙ্গে একাদশ ভাবের একটুও সম্পর্ক থাকে তাহলে হচ্ছে গিয়ে বাংলা মহাবিদ্যালয় জয়লাভ হবে। ওকে। স্যার, হুম। হ্যাঁ, একজনের লগ্নে মানে রাহু মঙ্গল হুম। ফিফথ হাউসে আছে। লগ্ন হচ্ছে মকর। হ্যাঁ, শনি আছে ফিফথ হাউসে, কেতু সপ্তমে, বুধ হচ্ছে অষ্টমে, আর নবমে শুক্র, রবি। তাহলে ওনার কি মানে আমাকে জানতে চাইছে যে তার মানে খুবই আর্থিক প্রবলেম, লোন, তারপরে বাড়ি করতে দিয়েছে পাচ্ছে না এরকম। তাহলে আর একাদশে বৃহস্পতি চন্দ্র, তো এটা কি হতে পারে এটার? লগ্ন কি বললেন? মকর লগ্ন। মকর, রাহু মঙ্গল আছে। একাদশে চন্দ্র মানে চন্দ্রটা হচ্ছে নিচস্থ চন্দ্র। হ্যাঁ, আর বৃহস্পতিও আছে একাদশে। রাহু মঙ্গল বৃহস্পতি সব একাদশে আছে। হ্যাঁ হ্যাঁ, না রাহু মঙ্গলটা লগ্নেই আছে। রাহু মঙ্গলটা হচ্ছে কি লগ্নে আছে। হ্যাঁ। লগ্নে রাহু থাকা এটা ইটসেলফ লিটিগেশন ইন্ডিকেট করে। লগ্নে যদি রাহু থাকে, রাহুর যে কন্ডিশন, রাহু হচ্ছে হ্যাঁ, হাত পা না থাকা একটা প্রাণী যার ক্ষমতা রয়েছে আপনাকে খুব ডিস্টার্ব করবে। তো সেই ক্ষেত্রে আচ্ছা। কিন্তু রাহু যদি লগ্নে থাকে আর একাদশে যদি বৃহস্পতি থাকে তাহলে কিন্তু স্ট্রেস ফেস করতে হবে। 36 বছর বয়স। না, প্রায় 53, এরকম 52 53 বছর। আচ্ছা আচ্ছা, মানে 3 4টে সাইকেল হয়েছে। হুম হুম। মানে লোন, প্রচুর লোন হয়ে যাচ্ছে। তারপরে ওর মানে জমি দিয়েছে অথচ ফ্ল্যাট পাচ্ছে না, এরকম আর কি, লিটিগেট হয়ে যাচ্ছে সমস্তই। না, এখানে যদি একাদশপতি পঞ্চমপতি, একাদশপতি পঞ্চমপতি এরা হচ্ছে মামলায় সাফল্য। একাদশ এবং পঞ্চম এরা যদি সাপোর্টিভ হয় তাহলে ঠিক হুম আছে। হুম। আদারওয়াইজ কিন্তু কাজটি সম্পূর্ণ থাকবে, ঝামেলা অশান্তি করেও কোনোভাবেই টাকা পয়সা পাবে না। একাদশপতি কিন্তু গ্রোথ দেবে, সাকসেস দেবে। একাদশপতিকে না পেলে আমরা কোনো কিছুই আলটিমেটলি করে উঠতে পারবো না। আর নবমে যে শুক্র আর রবি আছে, এটা কি খারাপ? নবমে শুক্র রবি যদি খুব ক্লোজে থাকে তাহলে হ্যাঁ, ফ্যামিলি, ক্লোজে। বাবা মা এদের সাপোর্ট পাওয়া যাবে না, বরঞ্চ বাবার থেকে একটা ডিস্টেন্স তৈরি হবে। আচ্ছা। কিন্তু যদি হচ্ছে হুম। গিয়ে রবি বুধ এরা হচ্ছে গিয়ে লগ্নের থেকে অনেক দূরে থাকে, মানে ডিস্টেন্স বেশি থাকে, তাহলে অত চাপের কিছু নেই। মানে প্রবলেম কি, ও জিজ্ঞেস করছে প্রবলেম কি সলভ হবে, এটাই জানতে চাইছে। মানে পুরো চার্টটা দেখতে হবে, দশা দেখতে হবে, এরকম আধ খাচড়া দেখলে তো হবে না। হ্যাঁ হ্যাঁ, দশা তো রবি, এখন রবির দশা চলছে। রবি আর রবির সঙ্গে মনে হয় অন্তর্দশা। ঠিক আছে, আপনি ছকটা বানিয়ে একবার পাঠিয়ে দেবেন, আমি একবার দেখে নেবো। আচ্ছা, আচ্ছা আচ্ছা। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যদি 6 2 কানেক্টেড হয় বা 6-এর সঙ্গে 6 7 2 কানেক্টেড হলো, 6 7 8 2 কানেক্টেড হলো, 6 7 8 2, 6 7 8 2 কানেকশন যদি দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে এই জাতকের কিন্তু বিবাহিত জীবনে প্রচুর মেনটেনেন্স দিতে হবে, বা বিবাহিত জীবনে যেটাকে খোরপোশ বলা হয় সেটাই জাতককে দিতে হবে। সেখান থেকে কোনো রকম কোনো মুক্তির জায়গা নেই। এক্ষেত্রে বারোর কোনো ভূমিকা নেই স্যার? বারোর ভূমিকা তখনই আসবে যখন হচ্ছে গিয়ে ব্যয় হয়। তো সেই ক্ষেত্রে আমরা ব্যয় যেই মাত্র আসবে সঙ্গে সঙ্গে বারোর ভূমিকা এটা কার্যকরী হয়ে যাবে। যেমন খরচ হচ্ছে, যখন ফান্ডিংটা নষ্ট হচ্ছে তখন কিন্তু অবশ্যই আমাদের দ্বিতীয় ভাবটা কাজে লাগে। আচ্ছা। হ্যালো। তো মোটামুটি আমরা হচ্ছে গিয়ে এইটাকে বুঝতে পারলাম যে ল লিটিগেশনের জন্য আমাদের 6 8 12 এই গ্রহগুলো আমাদের ভীষণ রকম ইম্পর্টেন্ট।
এইগুলো হচ্ছে গিয়ে আমাদেরকে কাজে লাগে। বেসিক ব্যাপারগুলো আমাদের ক্লিয়ার হলো। এবার হচ্ছে গিয়ে আমাদের আহ খুঁজে বার করতে হবে যে কোন মানুষটার ল লিটিগেশনের সমস্যা থাকতে পারে, কোন গ্রহগুলো কিরকম সমস্যা তৈরি করতে পারে। তাই প্রথমেই এখানে দেখুন ল লিটিগেশনের জন্য 6 8 12 দেখবো, আর জিতবার জন্য 5 আর 11 দেখবো। ল লিটিগেশনের সাকসেসের জন্য 5 11 দেখবো। তাহলে দশা কানেকশন আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ভাইটাল। দশা কানেকশন যদি আমরা পাই সঠিক রয়েছে, এবং ল লিটিগেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে সাপোর্টিভ রয়েছে, 5 11 কানেকশন এটা বেশি জোরদার, তাহলে আমরা বলবো যে এই মানুষটা ল লিটিগেশনে জিতবেন, এই মানুষটাকে কেউ আটকাতে পারবে না, এই মানুষটাকে কেউ রুখতে পারবে না, এই মানুষটা জিতবেন, জিতছেন, এটাকে আমরা বলতে পারবো। সেখানে যদি আমরা দেখি দ্বিতীয় পতি ডিস্টার্ব হয়ে রয়েছে, তাহলে আমরা বলবো যে এই মানুষটার টাকা পয়সা নষ্ট হবে। যদি আমরা দেখি তৃতীয় পতি, তিনি হচ্ছে গিয়ে অষ্টমগত হয়েছেন, এইটা পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় পতি অষ্টমগত হয়েছেন, বা তৃতীয় পতি খুব বাজে অবস্থায় থেকে দশমের সঙ্গে কমিউনিকেটেড হয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার উকিল, মানে যে পার্টি তার উকিল, তার উকিলের বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা, একটা উকিল বিক্রি হয়ে যায়। যে উকিল যার হয়ে কাজ করতে এসছে তার হয়ে কাজ না করে অন্য লোকের কাজ করা শুরু করেছে, এই ব্যাপারটাই কিন্তু আমরা ভীষণভাবে দেখতে পাই। কোর্ট মামলা এই সমস্ত জায়গাতে এটা আমরা ভীষণভাবে দেখতে পাই। তাহলে বিষয়গুলোকে, সাধারণ বিষয়গুলোকে আমরা বুঝতে পারলাম। মঙ্গল হচ্ছে জমি সংক্রান্ত মামলা, শুক্র হচ্ছে বউ সংক্রান্ত মামলা মানে স্বামী স্ত্রী মামলা, আর লিগাল অর্থ সংক্রান্ত মামলার ক্ষেত্রে এখানে আমরা বৃহস্পতি শুক্র এই দুটোকেই নিতে পারি। হম পড়াশোনা সংক্রান্ত মামলা তো জেনারেলি কিছু হয় না। স্বামী স্ত্রী সংক্রান্ত মামলার মধ্যে আমরা শুক্রকে ইনভলভ করব, এবং সপ্তম পতি সে কিন্তু এখানে ভীষণ বড় রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আর আরেকটা জিনিস দেখে নিতে হবে, মামলা নিয়ে কথা বলবো পরে, আগে হচ্ছে কি বিয়েটা হয়েছে কিনা, বিয়ে হলে পরে স্বামী স্ত্রী সম্পর্ক কেমন আছে, এই ব্যাপারটাই কিন্তু আগে বুঝে নিতে হবে। যদি আমরা দেখতে পাই যে স্বামী স্ত্রী সম্পর্কে গন্ডগোল রয়েছে, তাহলেই কিন্তু মামলা ব্যাপারটা অ্যাক্টিভ হবে। আজকে আর একটা অদ্ভুত কার্ড দিকে করছিলাম, সকালবেলা করছিলাম। এই ক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফের সেপারেশন চলছে, মানে সেপারেশন চলছে মানে মামলা চলছে, কিন্তু হাজবেন্ড চাইছেন যে আমার বউটা আবার আমার কাছে ফিরে আসুক, হাজবেন্ড চাইছেন যে আমার বউ আবার আমার কাছে ফিরে আসুক। বুঝুন যন্ত্রণা। তাহলে এই যে মামলা, এই মামলার, এবং এইটা যে ফিরে আসুক তার জন্য উনি চাইছেন যে ভীষণ ভীষণ ভাবে যে আমার বউ ফিরে আসুক, আমি আমার বউকে নিয়ে আবার সংসার করব, মেয়েটা ভালো। আমার সঙ্গে অনেকক্ষণ আগে কথা বলেছেন ভদ্রলোক, বলছে মেয়েটা ভালো, এই ছেলেটার সঙ্গে থেকেও ভালো থাকছে না। কিন্তু বউটা একবারের জন্য বলছে না যে আমি তোমার সঙ্গে থাকবো, কিন্তু ছেলেটা চাইছে যে আমি ফিরে আসতে চাই, বা সরি, ছেলেটা চাইছে আমার বউ ফিরে আসুক, বা আমার বউ এই লোকটার সঙ্গে ভালো থাকছে না, এরকম এরকম বিভিন্ন রকম কিছু। তো সেটাও একটা অদ্ভুত কেস। এই প্রত্যেকটা কেসই আমাদের ক্ষেত্রে একটু জটিল জটিল। এবং আমরা ডাক্তারবাবুর যে কেসটা দেখালাম, ওটা স্বামী স্ত্রীর কেস, কিন্তু কোর্ট কোনো রকম বড় সাজা দেয়নি। কোর্ট বলে যে ঠিক আছে একটু পড়াশোনা করে নাও, পড়াশোনা করে তুমি জেনে নেবে, জেনে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে পড়াশোনা করে নিজেকে পাল্টে নাও, পাল্টে নিয়ে তারপরে তুমি হচ্ছে গিয়ে করো, তুমি পাল্টে নেওয়ার পরে তারপরে তুমি হচ্ছে সংসার টংসার করো। এদিকে তিনি প্রেগনেন্ট, এই মাসে ফেব্রুয়ারির 28 তারিখে তার ডেলিভারি হবে। এবার বুঝুন কি সুন্দর কন্ডিশন। এবং হাজবেন্ড তার সঙ্গে এখন যথেষ্ট ঠিকঠাক ব্যবহার করছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই থেরাপিটি তাকে কন্টিনিউ করতে হচ্ছে। মানে ওই থেরাপি ব্যাপারটি থেকে তার কিন্তু মুক্তি নেই। মানে মোটামুটি আমাদের ব্যাপারগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন হলো।
নেক্সট ক্লাসে আমরা এই আইনি মামলা মোকদ্দমা এবং এই মামলা করতে গিয়ে কিছু লোক আছে তাদের মামলা করার একটা মহা আনন্দের ব্যাপার রয়েছে, তারা খুব মামলা করতে ভালোবাসে, সেই ব্যাপারগুলো আমরা কিছুটা জানবো। আর একটা ভালো খবর হচ্ছে গিয়ে আমি নক্ষত্রের বইটা মোটামুটি প্রথম পর্যায়ের জন্য রেডি করে ফেলেছি। প্রথম পর্যায়ে মানুষের সঙ্গে শেয়ার করার মতন মোটামুটি। আর আহ দিন দুয়েক লাগবে। তো সেটা মোটামুটি হয়েছে, এবং এটা খুবই, আমার হিসেব অনুযায়ী খুবই এফেক্টিভ একটা নক্ষত্রের প্রেডিকশনের বই হচ্ছে। তো সেখান থেকে আপনাদের প্রেডিকশনের ক্ষেত্রে যথেষ্ট ইমপ্রুভমেন্ট হবে, এটা এই ব্যাপারটাতে আমি ভীষণভাবে আশাবাদী। স্যার, আপনি যে সমস্ত নোটস কিছু কিছু দেন, সেগুলো আমি হচ্ছে গ্রুপে তো পাচ্ছি না, কোন গ্রুপে দেন আমি বুঝতে পারছি না। আপনাদের গ্রুপেই দেই, আপনাদের গ্রুপেও দেই, বিভিন্ন জায়গাতেই দিই। এবার 221 ব্যাচ থেকে আমার কাছে ওই যে লিঙ্কটা আসে, তো ওই ব্যাচে তো আমি কোনো রকম ওই স্টোন রিলেটেড কিছু নথিগুলো আসে, কিন্তু নোটস টাইপের তো কিছু দেখতে পাচ্ছি না। আহ ঠিক আছে, আমি এরপরে যখন আবার করব তখন সেটা হচ্ছে গিয়ে শেয়ার করে দেবো। আর ওকে। রিসেন্টলি একটা আহ, লেখা শুরু করেছি, সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে মূলত হাতের ওপরে। তো বেশি কিছু হয়নি, সবে শুরু করেছি। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লেখা হয়েছে। তো সেটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, গ্রুপে নয়, এতে দেখাচ্ছি এই ব্যাপারটা। আহ, আপনারা যদি চান তাহলে এই ক্ষেত্রে আমাকে সাহায্য করতে পারেন, যে বিভিন্ন টাইপের যারা হাত টাত গুলো দেখছেন, হাতের কিছু ছবি কালেক্ট করে সেগুলো করে আপনারা আমাকে ইয়ে করতে পারেন, আমাকে একটু সাহায্য করতে পারেন। তো এই স্যার যে আমি একটু কথা বলতে চাইছি। স্যার হ্যাঁ আমি বলুন। একটু কথা বলতে চাইছি। হ্যাঁ বলুন। বলছি আমি কিন্তু কোনো নোটস পাচ্ছি না। এটা হচ্ছে ব্যাপারটা, আমি সব দিন ক্লাস অ্যাটেন্ড করতে পারি না, কিন্তু আচ্ছা আচ্ছা, লেট করে আমি ফিরতে হচ্ছে। সেরকম কিছু তো একদম মানে বেসিক নোটস কিছু দেওয়া হয়েছিল, মানে হয়েছে গ্রহ হুম, ট্রহের উপরে। তো যদি হচ্ছে গিয়ে দেওয়া হয় আমি বাকি গ্রুপে আর কি শেয়ার করে দেবো। তো এই ওকে, যে থ্যাংক ইউ পলিসি স্যার। নোটস এটা আর কি তৈরি করছি, সবে এইটুকুনি হয়েছে। হুম, আপনারা দেখবেন যারা আমার সঙ্গে ফেসবুকে আছেন, তো আমি হাতের হুম, ছবি চেয়েছি লোকের কাছে প্রেডিকশন করে দেবো বলে। তো এটা লিখবো আচ্ছা, বলেই করছি। তো যদি আপনারা ওকে, কারো থ্যাংক ইউ হাত স্যার। দেখেন বা পান, তাহলে সেই হাতগুলো আমার সঙ্গে পাঠাতে পারেন। খুব ভালো ছবি পাঠাতে হবে, মানে গুড কোয়ালিটি ইমেজ, যাতে হাতটা দেখে বোঝা যায় খুব ভালোভাবে। আদারওয়াইজ তো বুঝতে পারবো না। যেমন আমি একটা ইমেজকে দেখাই, আমি একটা ইমেজ দিয়েছিলাম, দেখা যাচ্ছে হাতের ছবিটা। হ্যাঁ স্যার। এই ছবিটা আমি দিয়ে পোস্ট করেছিলাম। এবার এখানে আমি লিখে দিয়েছিলাম যে কেউ কোনো কাটা ছবি দেবেন না। আর বেশিরভাগ লোকই তা কোটা যা পেরেছে দিয়েছে। এই যে এই একটা ছবি, বুড়ো আঙুলটা কেটে গেছে। আমি লিখে দিয়েছিলাম যে হাতের নিচে ইয়ে দিয়ে পাঠাবেন, মানে হাতের নিচে সাদা কাগজ রেখে ছবি তুলবেন। তো এই ছবিটা দিয়েছে। এবার এই ছবিটা কি আমরা কোনো নোটসে ইউজ করতে পারবো? তাও চেষ্টা করেছে কিছু করবার, কিন্তু হাতের এই জায়গাটা ঘোলা হয়ে গেছে। তাহলে এটাও আমরা নোটস ইউজ করতে পারছি না। এই ছবিটা প্রমিনেন্ট, কিন্তু এই ছবিটা প্রমিনেন্ট হলেও নিচের দিকটা বিশ্রী একটা ইয়ে রয়েছে। তা সত্ত্বেও আমরা এটাকে ইউজ করতে পারবো। তো আপনারা যদি কোনো ক্রিটিক্যাল কিছু হাত দেখেন যে এটা এই ব্যাপারটা রয়েছে এবং হাতের ছবিটা পাঠান, সেই ক্ষেত্রে আমাদের এই কাজটা ইজি হবে, আপনারাও পাবেন। আর ফিউচারে যারা হচ্ছে এটা দেখবে, মানে বা যারা এটা পড়বে, তাদের ক্ষেত্রে এটা যথেষ্ট বেনিফিশিয়াল হবে। তো মোটামুটি এই আর কি। তাহলে আজকের পড়াশোনা এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা ল লিটিগেশন ওরিয়েন্টেড কতগুলো স্পেসিফিক কেস দেখব, এবং সেখানে ক্রিমিনাল কেস দেখব, দেখে সেটাকে আইডেন্টিফাই করবার চেষ্টা করব, এবং কখনো ঝামেলাটা কখন আসতে পারে
সেই ঝামেলার মোটামুটি আগাম সংকেত আমরা কিছু পেতে পারি কিনা, এগুলো খুঁজে বার করার চেষ্টা করবো। স্যার সবগুলো বললেন, সপ্তম আর একাদশটা বলে দিন না। সপ্তম ভাব থেকে আমরা বিবাহ সম্পর্কিত মামলা দেখব। নবম, তৃতীয়, চতুর্থ এই ঘরগুলো থেকে আমরা বাবা সম্পত্তি ওরিয়েন্টেড বা ডিস্ট্রিবিউশন ওরিয়েন্টেড মামলাগুলোকে আইডেন্টিফাই করব। একাদশ ভাব থেকে আমরা কিছু আজব আজব মামলা দেখব। যদি একাদশ ভাবটাকে আমরা মামলায় ইনভলভ করি, তাহলে সেই ক্ষেত্রে কিছু অদ্ভুত মামলা হতে পারে। যেমন এক ভদ্রলোকের কুণ্ডলী আমার কাছে রয়েছে, আমি আপনাদেরকে শেয়ার করবো। ওই ভদ্রলোকের মামলাটা হচ্ছে ট্রিটমেন্ট ওরিয়েন্টেড। ট্রিটমেন্ট ওরিয়েন্টেড কিরকম? ট্রিটমেন্ট তিনি করিয়েছিলেন, ডাক্তার তাকে ভুল ট্রিটমেন্ট করেছেন, এবং ভুল ট্রিটমেন্ট করার কারণে তার পেটের একটা বড় অংশ বাদ চলে যায়। এবার এবার উনি গিয়ে ডাক্তারের নামে মামলা করেন। ডাক্তারের নামে মামলা করার পরে তিনি বারবার জিতছেন, এবং এখন তার কাছে সেই মামলার অ্যামাউন্টটা কোটি টাকার বেশি হয়েছে, কারণ এখন তার মামলা চলছে ন্যাশনাল লেভেলে। কিন্তু যেখানেই উনি যেতেন না কেন, সেই ডাক্তার সে কিন্তু টাকাটা দিচ্ছেন না, নেক্সট হায়ার কোর্টে আবার অ্যাপিল করে দিচ্ছেন। তো প্রত্যেকটা কোর্ট বলছে যে আগের টাকাটা দিতে হবে, দেওয়ার পরে আবার এটা দিতে হবে, এবং আগের টাকাটা সুদ সহ দিতে হবে। ফলে তার অ্যামাউন্ট বাড়ছে, কিন্তু তিনি অ্যামাউন্ট আর পাচ্ছেন না। তো এই ভদ্রলোকের কুণ্ডলী আমি আপনাদেরকে দেখাবো, এবং এর কুণ্ডলীতে আপনারা দেখবেন যে একাদশ ভাবটা কানেক্টেড, একাদশ ভাবের সঙ্গে কানেকশনে তার এই ধরনের মামলাটা এসছে। ঠিক আছে, তো তাহলে আমাদের আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা মামলা এক্সাম্পল করব, এবং তারপরে আমরা অন্য টপিকের দিকে যাব। মামলার জন্য আমাদের দুটো ক্লাসই যথেষ্ট। তাহলে সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি।